মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যদি এক্ষুনি বাড়িতে ফিরে না আসো, আমি তোমার মুখ দর্শনও করব না, আর দরকার পড়লে আমি তোমাকে ছেড়ে দেব। উৎসব, তুমি আমার সাথে ঠিক করে কথা বলো। ঠিক করেই কথা বলছি, একদম ঠিক করেই কথা বলছি মেহেন্দি। আই মিন ইট। কথাটা মাথায় রেখো। আর 30 মিনিটস ওয়েট করবো আমি। হ্যালো হ্যালো, কি হলো? এনি প্রবলেম? না কোনো প্রবলেম নেই তো, যাও এনজয় করো। তুমি খাবে না? হ্যাঁ হ্যাঁ খাবো তো, তুমি এনজয় করো, যাও। হঠাৎ করে মেহেন্দির এই পরিবর্তনটা আমি জাস্ট ভাবতে পারছি না। আরে পুরো খেলাটাই তো বানচাল হয়ে যাবে। আর ওই বা হঠাৎ করে দিদি দিদি করে চোখের জল কেন ফেলছে? এটাই কি সত্যি নাকি কুম্ভী রাষ্ট্র? বুঝতে পারছি না। বোঝার চেষ্টা কর দেবুদা। বোঝ, না হলে মেহেন্দি কিন্তু বোঝা হয়ে উঠবে। অবশ্য বোঝা কি করে কেটে ফেলতে হয় সেটা তুই ভালোই জানিস। বুঝতে একটা কাজ করতো কি? দিব্যা সেনকে ফোন কর। কেন? কারণ আমি খোঁজ নিয়ে জেনেছি ওই ছোট্ট রেস্টুরেন্টে চাঁদের হাট বসেছে। চাঁদের হাট মানে? জগদ্ধাত্রী, স্বয়ম্ভু, মেহেন্দি, কৌশিকী মুখার্জি আর সমরেশ চট্টোপাধ্যায়। কি বলছো কি তুমি? হ্যাঁ, ওরা ওখানেই বসেছে। কটা বাজে দেখতো? 9:30? হ্যাঁ 9:30। তাহলে আর দেরি করিস না, দিব্যা সেনকে ফোন কর, আর ওখানেই দিব্যা সেনের আইবুড়ো ভাতের ব্যবস্থাটা কর। একটা ফ্যামিলি ড্রামা দেখি। কি বলছো কি তুমি? আইবুড়ো ভাত মানে? হ্যাঁ, আইবুড়ো ভাত। চ্যাটার্জি বাড়ির লোকজন আসুক, আইবুড়ো ভাত দিক, জমিয়ে খাওয়া দাওয়া হোক। হ্যাঁ, তারপর যেই দিব্যা সেন ঢুকবে, অন্য একটা নাটক শুরু হবে। কৌশিকী মুখার্জির মুখে জুতো মারবে, গোপনে স্বামীর সাথে সম্পর্ক রাখছে। কার স্বামীর সাথে? দিব্যা সেনের স্বামীর সঙ্গে। সমরেশ চট্টোপাধ্যায় এখন অন্য কারোর প্রপার্টি, দিব্যা সেনের প্রপার্টি। এই শোন না, আর দেরি করিস না, নাহলে কাল কিন্তু অন্য নাটক শুরু হবে। কোন নাটক? আমার শ্বশুর মশাইকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই রহস্যের সমাধানের জন্য উদ্গ্রীব হয়ে উঠবে জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাজ সান্যাল। আর এদিকে আরেকটা নাটক হবে, সেই নাটকটা করবে দিব্যা সেন। কাল সমরেশ চট্টোপাধ্যায়ের সাথে দিব্যা সেনের বিয়ে। সুভদ্রা, বলছো তুমি রেডি তো? হ্যাঁ হ্যাঁ আমি রেডি, তুমি ক্যাব বুক করো। তোমরা কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বেরোচ্ছি। কোথায়?
ডিনার করাতে? ডিনার করাতে মানে? সমরেশদা কোথায়? কাল যার বিয়ে সে এখন কোথায়? যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, তাই না? কি বলছো কি তুমি? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কি বলছো তুমি? ওমা, বুঝতে পারছো না? সমরেশ দা তার স্ত্রীকে নিয়ে একটা এক্সক্লুসিভ রেস্টুরেন্টে ডিনার করছে। কি বলছো কি? বাড়ি ঘর তো সাজানো হয়েছে, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। আর ঠিক তার আগের দিন রাত্রে ঔপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায়ের এই বয়সে এই ইমোশনটা কি মানায়? তিনি তো একটা ম্যাচিওর মানুষ, তার এটুকু বোধবুদ্ধি নেই যে এর ফল কি হতে পারে? না, কিছু একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। স্বয়ং দিব্যা সেন ফোন করেছিল। দিব্যা সেন? দিব্যা সেন জানে? হ্যাঁ, তাকে তো জানতেই হবে। সে তো আমাদের বাড়ির বউ হতে চলেছে। তাকে জানানো হয়েছে। উৎসব মুখার্জি ফোন করেছিল। এটা বললো যে কৌশিকী মুখার্জিরা নাকি এখন একটা রেস্টুরেন্ট, আর তার সাথে আছে আমাদের ভাসুর সমরেশ চট্টোপাধ্যায়। এবার তো মনে হচ্ছে সমরেশ দা পরবর্তী উপন্যাসটা তার স্ত্রীকে নিয়েই লিখবেন। প্লিজ সুমনদা, প্লিজ ভদ্রভাবে কথা বলো। অনেক ভদ্রতা শিখিয়েছেন, আর ভদ্রতা শেখাবেন না আমায়। হ্যাঁ, এবারে একটু ভদ্রভাবে চলাফেরা করতে বলুন সমরেশ দাকে। উনি যেটা করছেন সেটা ঠিক করছেন না, একদম অন্যায় করছেন। সীমন্তিনী, চলো। তা তোমরা কোথায় যাচ্ছ? আমরা কৌশিকী মুখার্জি চলে গাছে গাছে আর দিব্যা সেন চলে ডালে ডালে। মানে তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম। ওমা, বুঝতে পারলে না? অ্যাকচুয়ালি দিব্যা সেন কয়েকদিন ধরে আমাদের কাছে একটু খাওয়া দাওয়া করবে বলছিল। ইনফ্যাক্ট আমিও চাইছিলাম যে দিব্যাকে একটু আলাদা করে আইবুড়ো ভাত খাওয়াতে। একটু লেট হয়ে গেল, বাট বেটার লেট দ্যান নেভার, তাই না? কি করবে তোমরা? কি করব? আমরা রেস্টুরেন্টে যাব। হ্যাঁ, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ভাত ডাল সমস্ত কিছু। আমি আর সীমন্তিনী দিব্যাকে আইবুড়ো ভাত খাওয়াবো বিয়ের আগের দিন রাত্রে। তাই নাকি? তা আইবুড়ো ভাত খাওয়াতে যাচ্ছ না কোনো ড্রামা করতে যাচ্ছ, নাটক করতে যাচ্ছ, কৌশিকীকে হেনস্থা করতে যাচ্ছ? আর ওই মেয়েটা যা অসভ্য দিব্যা সেন, যেরকম হিংস্র, ও তো ওখানে গিয়ে একটা সিন ক্রিয়েট করবে। করবেই তো, 100 বার করবে। কেন করবে না বলো তো? তোমার সাথে যদি দ্বিতীয় কোনো মেয়ের সম্পর্ক থাকে তাহলে তোমার স্ত্রী মেনে নেবে? কিছু করবে না তো? এই যে দিদি ভাই, কিছু করবে না তো? তুমি চুপ করে থাকবে? এখানে দ্বিতীয়া কে? দ্বিতীয় স্ত্রীটা কে বলো? কৌশিকী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।